আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, মেরি চাহতে। না থাক, বেকার। এত সুন্দর একটা দিনকে আমার নিজের লাইফের, যে দিনটাকে আমি অবশ্য নিজের পার্সোনালিটি হিসেবে ঘোষণা করতে পারি, সেটাকে আমার হরর মুভি বানিয়ে লাভ নেই। আর যদিও এখন বাজে রাত 12টা, আর আমি রুমে একা একা এই ভুতুরে গা ছমছমে পরিবেশে বসে কেক কাটার জন্য রেডি হচ্ছে। তো বেশি না বকে ভাট মাই ডিয়ার, এবার তুই কেক কাট। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার মাইসেলফ। চলো, চারপাশে এমনিতেও কেউ নেই, কিছু ভূত পিশাচ ছাড়া। আমার রুমে ভূত আসবে কোত্থেকে তাছাড়া? ভালোই করেছে। না, যদিও এখন কারেন্ট আছে, ঠিক আছে, মানে আমার নিজের একটু ইচ্ছে হলো রুমটাকে একটু মোমবাতির আলো আলোকিত করে একটু কেকটা কাটি। সবাই এখন ঘুমোচ্ছে, ঠিক আছে, আর আমি একাই শুধু জেগে আছি না, জেগে থাকতে বাধ্য হয়েছি। আর ফ্যান ট্যানও অফ করেছি, কারণ আমার ঘাম দিচ্ছে, আর মোটের উপর হচ্ছে আমার শরীর খারাপ, জোর ঠান্ডা লেগেছে, একটা প্যারাসিটামলও খেয়েছি, যার জন্য ঘামটা আরো জোরদার দিচ্ছে। তো চলো লাইটটা জ্বালিয়ে দিই আগে, জিনিসপত্র সব সরাতে হবে, কারণ রাত অনেক হয়েছে আর আমাকে ঘুমাতেও হবে। বাড়ির সবাই এখন ঘুমিয়ে, আমি একটু ঘামটাও শুকিয়ে নিচ্ছে। আর এই যেই আমার অর্ধ খাওয়া কেক, বাকিটা কাল কিছুটা আমি খাবো, কিছুটা বাড়ির সবাই খাবে। আবার রাখি, আমার খুব ঘুম পাচ্ছে। আর সত্যি বলতে গেলে এখন চারপাশটা, মানে সারা দুনিয়া যাকে বলে, একবারে নীরব নিস্তব্ধ। উফ। আর ফাইনালি আমি আমার লাইফের 26টা বছর উদযাপন করে ফেললাম। প্রতিবারের মতো এবারেও আমাকে কেউ সারপ্রাইজ দেয়নি মাঝরাতে, তাই আমি নিজেই নিজেকে সারপ্রাইজ দিলাম। চলো, ঘুমানোর আগে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। আর এই দেখো, এখন মাঝরাতে রাত 12টার সময় আমি ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। কেউ জেগে আছে বলে তো মনে হচ্ছে না। সামনের ঘরে যদিও লাইট জ্বলছে, কিন্তু সব দিক শুনশান। আর দিওয়ালি পেরিয়ে যাওয়ার পরেও আমি কিন্তু এখনও টুনি বাল্বগুলো খুলিনি, ওগুলো আমি এখনও বাড়িতে টাঙিয়ে রেখেছি আমার এই স্পেশাল দিনটার জন্য। আর ওই দেখো চাঁদ উঠেছে। সব মিলিয়ে বলতে গেলে চারপাশে একটা ভয়ঙ্কর মায়াবী পরিবেশ। না, বেশিক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘুম পাচ্ছে, ঘরে যেতে হবে, অনেক রাত হলো। আর সত্যি মনে হয় আমার লজ্জা নেই, এত ঠান্ডা লাগা সত্ত্বেও এত রাতে আমি উইদাউট শার্ট বাইরে ঘুরে বেড়াচ্ছি। তাই ভূতে দ্বারা ডিস্টার্ব করে লাভ নেই, এমনিতেই ওরা আমার গান শুনে বিরক্ত। চলো ঘুমিয়ে দিই। তো 26তম বছরের এটা আমার প্রথম সকাল, আর এই মুহূর্তে আমি এসেছি মাঠে রাতের কেক হজম করতে, রানিং করতে। কিন্তু এই হঠাৎ করে সিজন চেঞ্জের জন্য আমার তো অলরেডি ঠান্ডা লেগেই আছে, আর এখন হঠাৎ করে কান গলা আরও বেশি বেশি ব্যথা শুরু হয়ে গেছে। তাই যা বুঝছি আমার মানে আশাটা ঠিক হয়নি হয়তো। তো এই মুহূর্তে আমার পক্ষে ঘর চলে যাওয়াটাই মঙ্গল ভাই। কিন্তু এক্সারসাইজ আমার অলরেডি কমপ্লিট, ঠিক আছে। আর এই ভেজা চুলও আমার বেশিক্ষণ থাকা এই অবস্থায় ঠিক না, যেটা মানে ঠান্ডা লাগার জন্য আর উপযুক্ত। আর চারপাশের কুয়াশা সত্যি বলছি এখনও কাটেনি, এই রোদটা উঠতে একটু ফাঁকা তাও লাগছে। তবে আমি যে সকালবেলা বেরিয়ে কত বড় ভুল করেছি এটা আমি বাড়ি গিয়ে বুঝতে পারি। তবে সে যাই হোক, চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। কিন্তু ঘর আসার পর আমার কান ব্যথা এতটাই মানে বেড়ে গেল যে আর বলে লাভ নেই। পুরো যেন একবারে অসহ্য যন্ত্রণা। তবে সে যাই হোক, এই ব্যথা যে আমার কত আমাকে জ্বালিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর হঠাৎ সেই মুহূর্তে মা আমাকে ডাকলো, তার জন্য আমি চটজলদি দেরি না করে চলে গেলাম। তবে আমাকে গরম প্রোটিন শেক দারুণ এনার্জি দিল, ঠিক আছে, হয়তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, আজকে কিন্তু আমার কাজ বেশি ছিল না, তবে যেটুকুই আছে তাড়াতাড়ি আমি সেটা শেষ করে আজকে সারা দিন আমি ল্যাদ খাবো, আমি খুব আনন্দ করব। আর আমার এই নতুন বছরে, মানে আমার লাইফের নতুন বছরে আমার নিজের কাছে প্রমিস যে আমি নিজেকে খুব ভালো রাখবো।
খুব আনন্দে রাখতো। যদিও আমি নিজেকে আগের থেকে অনেকটা শুধরে নিয়েছি, অনেকটা ভালো রেখেছি, সত্যি বলছি, ঠিক আছে। আমি এখন আগের থেকে অনেকটা চেঞ্জ করতে পেরেছি নিজের লাইফটাকে, ঠিক আছে। আর এই তো মুখেই বলছি নিজেকে ভালো রাখবো, কিন্তু অলরেডি আমি কান ব্যথায় পুরো মরে যাচ্ছি যাকে বলে। মাঝে মাঝে গরম লাগছে তাই টুপিটাও খুলছি, এই চুলটাও আমাকে ডিস্টার্ব করছে। আসলে কথাটা হয়েছে কি, এই সকালবেলার কুয়াশা আর এই হঠাৎ করে সিজন চেঞ্জ, যেটাই হচ্ছে মেন ভিলেন। হয়তো আমি ঠিকই ছিলাম, আর এই ব্যথা আমার একবারে অনেক দিন লং লাস্টিং হয়েছে, সে আর বলে কাজ নেই। এই সুপ্রদীপ, তুমি নাকি সেদিন ভূত দেখেছিলে, তোমার নাকি ভয় লাগছিল ঘর যেতে, কি সত্যি কথা? না, ভূত না তো। তাহলে কি? আমি যখন আসি দেখছি যে একজন চিতায় উঠে। ওটা দেখে ভয় লেগে গেল? ভয় লাগেনি। তারপর বাড়ি আসার সময় মনে হচ্ছে যেন পিছনে কি একটা বসে আছে। কোথায় বসে আছিস? সাইকেলের পিছনে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলতে চাইছিল? সাইকেলে বসেছিল? তো তুমি দেখেছিলে কেউ বসেছিল নাকি? দেখিনি, কিন্তু ভারী ভারী লাগছিল। তোমার সাইকেলে পাম্প নেই হয়তো? ভাই সাইকেলটা পাঞ্চার ছিল, তার পেছনে আমি ছিলাম সাইকেল। তুই কি করে জানলি? এর বাড়ি আমার বাড়ি একই দিকে যেতে। কেন কেন কি হয়েছে সুপ্রদীপ? কি দেখেছিলে তুমি আগের দিন? মাইজি। হ্যাঁ, মানে মাইঝের ভূত? তুমি মাইঝের ভূত দেখেছিলে? হ্যাঁ, তোমাকে কি বলছিল আসো, আবার কাছে আসো? আমাকে নিয়ে চলো। কোথায়? ভূত বলছিল নিয়ে চলে আসে ওই আচ্ছা আচ্ছা। সে কোনোদিন আমি দেখি যাবে, ওর সাথে নিয়ে যাবে। যাই হোক, অনেক ইয়ার্কি ফাজলামি হলো, আর আমার কাজও শেষ। আর এরা দেখো এদিকে কাজ ছেড়ে এখন ফ্রি ফায়ার খেলতে বসে গেছে। আর আমার জন্য এতক্ষণ ফ্যান বন্ধ ছিল, কারণ আমার একটু ঠান্ডাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদিও ফ্যান চালানো বেশিরভাগ সবাই এখন বন্ধই করে দিয়েছে, কিন্তু তবুও হালকার উপর গরম একটু তো লাগছি। হোক, তোরা এখানে খেয়াল, আমি যাই, আমার কাজ শেষ। এই যে এটা আমার ব্রেকফাস্ট, সব হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুটস, আর চিট মিল একদম দুপুর থেকে। আর বেশি কিছু খাওয়ার আমার মুডও নেই আর ইচ্ছেও নেই। আর মা দুপুরে আমার জন্য রান্না করেছিল চিকেন পোলাও, আর আমি তাতে আলু দিতে বলেছিলাম একটু বিরিয়ানির ফিলিং আনার জন্য। তবে সে যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিস এতটা ওয়েল কুকড হয়েছে যে কি বলবো, আর এত নরম এত সেদ্ধ যে দাঁতও লাগবে না খাওয়ার জন্য। আর বার্থডেতে পায়েস হোক না হোক, কিন্তু এই জিনিসটা আমার মাস্ট চাই, ঠিক আছে। আমি খুব আনন্দ করে খেয়েছি, খুব এনজয় করে খেয়েছি। যদিও শরীর খারাপের জন্য আমার খিদে অতটা পাচ্ছিল না, তবে যাই হোক আমার খেতে খুবই ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার পর আমি একটু শুতে যাবো, কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল। কিন্তু তারপরেই হঠাৎ হ্যাঁ বলো। না গো, হাত দুর্বল আছি আমি আগের থেকে। আর আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এখনো তো আসেনি, আমি এলে তোমায় জানাবো, ঠিক আছে? হ্যাঁ কি? না গো, আজকে আমি বেড়াতে পারবো না, শরীরটা খুব দুর্বল। হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই বেরোবো, ঠিক আছে? ওক। কি 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 বললে আরেকবার বলো, বলো বলো প্লিজ। লাভ ইউ টু। হোক, রাখো। আচ্ছা, এটা কি গাছ কেউ বলতে পারবে? ঠিকই ধরেছো, এটা পান গাছ, ঠিক আছে। আদৌ তো পান গাছ এরকম হয় নাকি আমার ঠিক জানা নেই, কারণ পানের বরজ এর আগে আমি কখনো ঠিকঠাকভাবে চোখের সামনে দেখিনি। এই গাছের চারাটা একবার আমার বাড়িতে আমার মা লাগিয়েছিল, আর তারপর থেকে এটা চারপাশ জুড়ে রাজত্ব করছে। ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি পরের দিন সকাল থেকে। যাই হোক, শরীরটা আমার এতটাই খারাপ লাগছিল যে আমি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি পুরো। এখন একটু সুস্থ আছি, তবে কান ব্যথা এখনও ছাড়েনি। যাই হোক, কাজ সেরে আমাকে সন্ধ্যার মধ্যেই বাড়ি চলে যেতে হবে, কারণ বাড়ি ফিরে আবার আমাকে ডিনারে যেতে হবে। তো সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার জন্য আমি যখন এক্সপ্রেস ট্রেনে উঠি, এই দেখো জেনারেল কামরার এই অবস্থা, যেটা আমরা বেশিরভাগ অবশ্য ইউটিউবে ট্রেন ব্লগসেই দেখতে পাই। আমি পরের স্টপেজে নেমে গেলেও বাকিরা কিন্তু এইভাবে গাদাগাদি করেই এখন যাবে পুরো ব্যাঙ্গালোর অবধি। আমি অবস্থাটা শুধু ভাবছি, এই দেখো শুধু অবস্থাটা দেখো, কীভাবে মানুষজন মানে জার্নি করছে। আর এটা হচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস 13434। তো ফেরার পথে হঠাৎ করে আমার পরিচয় হলো এই কাকার সাথে। আমি ক্যামেরা করছি দেখে কাকা তার হাতের বিড়িটাই ফেলে দিল, বললো এইভাবে নাকি তাকে একবার ফাইন কেটেছিল। যাই হোক, অনেক গল্প গুজব হাসি ঠাট্টা করে বাড়ি ফেরা হলো।
না না, আমি কথা ঘোরাচ্ছি না। ফাইনালি সন্ধ্যাবেলা আমি চলে এসেছি এখন ডিনার করতে, একটু ভালো টাইম স্পেন্ড করতে। যাই হোক, মনে হাসি আর ধরছে না, আনন্দ আর রাখার জায়গা নেই। কতদিন পর একটা ভালো সন্ধ্যা কাটাচ্ছি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ও আমাকে চাউমিনটা খাইয়ে দেওয়ার পরেই কেসটা অন্যদিকে ঘুরে গেল। হ্যাঁ, এবার আমি ফেস রিভিল করি কে ছিল সেটা। এই আমারটা খাচ্ছিস কেন? নিজের আমার প্লেট কি আছে ওখানে? শালা আমার প্লেট ছেড়ে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটা চামচা দিলো ধরে। তুই পাগল টাগল হয়ে গেছিস নি? তখন থেকে দেখছি উল্টা পাল্টা কার্যক্রম। মানে কে আছে, কার সাথে কথা বলছিস? কে আছে মানে? খালি চেয়ার পড়ে আছে, খালি প্লেট। চেপে যা। না, আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছি। সত্যি আমার চারপাশে কেউ নেই, ঠিক আছে? এই মালটাই আমায় ক্যামেরা করতে হেল্প করছিল, তো একটু এক্সট্রা ঢং করে ফেললাম আমি জানি। তো চলো ফোন কলে কে ছিল সেটা দেখাই। পুরোটাই ঢং। এটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল গার্লফ্রেন্ড। আরেকবার বল। লাভ ইউ। শরীর কেমন আছে আরেকবার জিজ্ঞেস করবি না? শরীর ঠিক আছে। হ্যাঁ, আগের থেকে ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। ব্যাপারটা কেমন ছিল বল? আমার তো ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু তুই পাগল হয়ে গেছিস। না, আমি পাগল টাগল হইনি, আসলে সবটাই আমার ঢং। আগে মানে বিগত কয়েক বছর ধরে না আমি মানে একটু মিস্টার বিন টাইপের হয়ে গেছি। ওই মানুষটা আত পাগলা, একা একাই সব কিছু করে, আর আমিও মানে ওই জন্যই তো সে প্রকৃত সুখী। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, দুনিয়ার থেকে সে আলাদা, এই জন্যই সে প্রকৃত সুখী। যাই হোক, বাদ দাও। এ ভেরি হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাই। মানে আমি সেদিন বলে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খাওয়ালি তাই তো আবার- চলো, ভিডিও আপাতত এখানে শেষ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে বলা, আমি নতুন শুরু করেছি। আর যদি আরও গল্প গুজব করতে হয় চলে এসো আমার গ্রামে, মানে এত কষ্ট করে এত দূর আসতে হবে না। ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানেই চলে এসো। চলো, বাই। আর ভাই, তুই একটা জিনিস ভুল ভাবছিলি, আমি আসলে পাগল না। আসলে বোঝাতে চাইছিলাম যে আমার প্রিয় মানুষটা আমি নিজেই, আমাদের সবার প্রিয় মানুষটা আমরা নিজেরাই, ঠিক আছে? নিজের যত্ন নাও, আর কিছু না। চলো, গুড নাইট।